আপনি ইংরেজি যত হিসাবই করেন আরবির সাথে মেলানো সম্ভব না, মেলানো সম্ভব না। তো এই আরবি মাসের হিসাব রাখা একটা জাতি, একটা গোষ্ঠীর উপরে হলো, প্রত্যেকের উপরে এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তার মানে এই সমাজে যদি 2-4 জন ব্যক্তি, কম সংখ্যক কিছু ব্যক্তি, একটা জামাত যদি এই আরবি মাসের গণনা ঠিক রাখে, তাহলে এই সমাজের সমস্ত মানুষ এই গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তো অন্ততপক্ষে আমাদের কিছু সংখ্যক ব্যক্তি, আমরা যারা নামাজি আছি, যারা ইসলামের সাথে মোটামুটিভাবে সম্পৃক্ত, আমাদের রাখা দরকার। কি বলেন, ঠিক না? রজব মাসের আজকে হলো 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। রজব মাস শেষ হবে তো শাবান মাস শুরু হবে, শাবান শেষ হবে তো রমজান শুরু হবে। দেখেন কত নিকটে মাহে রমজান। পবিত্র রজব মাসের চাঁদ উদিত হয় আর মুমিনের নাকে রমজানের ঘেরান পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান যদি আপনি আমি প্রশ্ন করি, হে মাহে রমজান, তোমার এত ফজিলত আর এত গুরুত্ব কেন? তোমাকে পাওয়ার জন্য আমার আপনার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 2টি মাস পূর্ব হতে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, পবিত্র রজব এবং শাবানকে আপনি আমার জন্য বরকতময় করুন। সুবহানাল্লাহ। এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদেরকে আপনি হায়াত দীর্ঘায়ু করুন, যাতে করে পবিত্র মাহে রমজানের হকগুলো আদায় করে ফজিলতগুলো আমরা গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত গুরুত্ব, এত ফজিলত পবিত্র মাহে রমজানের কেন রাখলেন? রমজানকে যদি জিজ্ঞাসা করা যায়, বলেন না রমজান আমাদেরকে উত্তর দিবে কিনা? অবশ্যই দিবে। পবিত্র মাহে রমজান বলেন, ও জগতের ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি পবিত্র মাহে রমজান, আমার মর্যাদা আল্লাহ পাক এতটা দিয়েছেন, আমাকে সম্মান আল্লাহ পাক এত দান করেছেন, কারণ একটা, তা হলো আমি পবিত্র মাহে রমজানের মাঝে একটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত রজনী আছে, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। একটি রাত্রের কারণে আল্লাহ পাক পবিত্র মাহে রমজান, পুরা রমজানের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। রাত্রের ঘোষণা রমজান আমাদের মাঝে দিল, লাইলাতুল কদর। এবার আমরা লাইলাতুল কদরকে প্রশ্ন করি, হে লাইলাতুল কদর, তুমি তো মাত্র একটি রাত্রি, বৎসরে তো আর অসংখ্য রাত্রি আমাদের মাঝ থেকে বিদায় নাই, ঠিক কিনা? আমাদের মাঝে আগমন ঘটে, বিদায় নাই, অনেক রাত্রি রয়েছে, কিন্তু তুমি একটি মাত্র রাত্রি। তোমার মাঝে এমন কি রয়েছে যার কারণে, তোমার একটি রাত্রের কারণে আমার আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের মর্যাদা এত গুণ বৃদ্ধি করে দিয়েছেন? কত গুণ বৃদ্ধি করেছেন? আল্লাহর রাসূল বলেন, পবিত্র মাহে রমজান, যেই রমজানে যদি একটি নফল ইবাদত করো বান্দারা, বাকি 11টি মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। সহজ ব্যাপার, কথা বলেন, সহজ ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, এই পবিত্র মাহে রমজানে যদি একটা ফরজ ইবাদত করতে পারো, আমার আল্লাহ তোমার আমলনামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত মর্যাদা আল্লাহ পাক দান করলেন লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরকে প্রশ্ন করলাম, তোমার কারণে যদি রমজানের এতটা গুরুত্ব আর ফজিলত বেড়ে যায়, সম্মান মর্যাদা বেড়ে যায়, ও লাইলাতুল কদর, তাহলে তোমার মাঝে এমন কি রয়েছে যার কারণে রমজানের মর্যাদা এতটা বেড়ে গেল? লাইলাতুল কদর বলে, ও জগৎবাসী তোমরা শোনো, আমার মাঝে তেমন কিছু নাই। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেছেন, আমি লাইলাতুল কদরে যদি তোমরা একবার রাত্রি ভর ইবাদত করতে পারো, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আমার আল্লাহ তোমাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা তো বুঝলাম তোমার এত ফজিলত, তোমার মাঝে এত ফজিলত, তোমার কারণে রমজানের মর্যাদা এত হলো, তাহলে বলো দেখি তোমার কি কারণে এত মর্যাদা হলো? লাইলাতুল কদর বলে তোমরা কি জানো না?
আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেল কোরআনের কারণে, ঠিক কিনা? লাইলাতুল কদরের কারণে পুরা রমজানের মর্যাদা বেড়ে গেল। এক কথায় বলতে পারি জগতের যত মর্যাদাবান ব্যক্তি আছে, মর্যাদাবান বস্তু আছে, মর্যাদাবান সময় আছে, মর্যাদাবান মাস আছে, সব কিছুর মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করেছেন একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা? আমার আপনার প্রিয় হাবিব তিনার একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই নাম শুনেছেন, এটা তো সাধারণ কোন সাহাবী না। তিনি লাগাতার 10 বছর আমার আপনার প্রিয় নবীর খেদমত করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর লাগাতার খেদমত করেছেন। হযরতে আনাস বলেন, ও জগৎবাসীরা শোনো, তোমার আমার প্রিয় নবী এমন একজন মহামানব, এমন একজন আদর্শবান মানুষ। আমার আপনার প্রিয় নবীর আদর্শ কেমন ছিল হযরতে আনাস তার সাক্ষী দেয়। লাগাতার 10টি বছর আমি নবীজির সংস্পর্শে থেকেছি, নবীজির খেদমত করেছি। খোদার কসম খেয়ে যদি বলি ও জগৎবাসী শোনো, আমি আনাস 10টি বছর আমার প্রিয় নবীর খেদমত করেছি। একটি বারের জন্য, একটি সেকেন্ডের জন্য আমার নবী একটা বার আমার দিকে ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবীর আদর্শ এমন ছিল। হযরত আনাস বলেন, আমি যদি কোনো কাজ করি খেদমতের উদ্দেশ্যে, নবীজির কোনো কাজ করি, সে কাজটা যদি ভুলও হয়ে যায়, এরপরেও আমার নবী জবান দিয়ে বলেন নাই আনাস এই কাজটা কেন ভুল করেছো। এমন একজন সাহাবী 10টি বছর নবীজির খেদমত করেছেন। তবে শেষ সময় এসে হযরত আনাস বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো 10টি বছর খেদমত করলাম, ওগো নবীজি আপনি কি আমার খেদমতে সন্তুষ্ট কিনা? সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে যে যে কর্ম করি, কর্মের শুরুটা ভালো, শেষটা কিন্তু খারাপ। ভালো করে বুঝবেন, শেষটা খারাপ কিনা। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি ইমাম সাহেব যেদিন এই মসজিদে আসি, এলাকায় আসি, দায়িত্ব নেই, সেদিন এই ইমাম সাহেবের মর্যাদা কত ভালো করে বুঝবেন। অনেক সম্মান। হুজুরকে মনে হয় টানা হেঁচড়া করে খেয়ে ফেল লেগা হয়, এত ভালোবাসা হুজুরের প্রতি, এত ভক্ত শ্রদ্ধা, কথা বলেন না। কিন্তু অধিকাংশ জায়গায় ইমাম সাহেব যখন বিদায় নাই, হয়তোবা কোনো না কোনো অপবাদ আর তহমাত দিয়ে তাকে সমাজ থেকে লাঞ্ছিত করে বিতাড়িত করা হয়, ঠিক কিনা? এটাই হলো আমাদের জীবন। আমরা যে কাজটি শুরু করি, আমাদের কাজের শুরুটা হয় ভালো, শেষটা হয় খারাপ, কথা বলেন না। আমরা যদি কর্ম করি, সকালবেলা আমার মালিক আমাকে ক্রয় করে সারাদিন কর্মের জন্য, ঠিক কিনা? আমি শ্রমিক হিসাবে মালিকের বাড়িতে যাই, সকালবেলা কাজ শুরু করি, কাজটা ভালোই লাগে। কিন্তু বিকেলবেলা আসরের আগে আগে বা 2টার সময় যখন কাজ শেষ করে উঠে যাই, মালিকের মনটা সন্তুষ্ট হয় না। টাকা দিতে মালিকের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? সকালবেলার যেই ভালোবাসা ওই শ্রমিকের উপর আমার আপনার ছিল, সন্ধ্যাবেলা বা বিকালবেলা মালিকের আর ওই ভালোবাসা শ্রদ্ধা থাকে না, ঠিক কিনা? ও মুসলমান, আমরা প্রতিটি কাজ বোঝাতে চাইলাম, প্রতিটি কাজের শুরুটা ভালো, শেষটা আমাদের হয় খারাপ। কিন্তু হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দীর্ঘ 10টি বছর আপনার দরবারে থাকলাম, আপনার সংস্পর্শে থেকে আপনার খেদমত করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয়, এই 10টি বছরের খেদমতে আপনি কখনো কষ্ট পেয়েছেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টি বছরের খেদমতে আপনি নবীজি আমি আনাসের উপর সন্তুষ্ট আছেন কিনা? নবীজি আমার বলেন, হে আনাস, আমি নবী অবশ্যই অবশ্যই শুধু তোমার উপর সন্তুষ্ট না, আমি নবীর সন্তুষ্টির কারণে আমার মহান রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আপনি আমার প্রতি সন্তুষ্টই থাকেন, তাহলে ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া প্রার্থনা করি, আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। যেহেতু আপনিও সন্তুষ্ট আর আমার প্রভু আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, সুতরাং আপনি নবী আল্লাহর দরবারে যা দোয়া করবেন, আমার রব আর মুহূর্তের জন্য দেরি করবেন না, ঠিক কিনা? এই জন্য নবীজি আমার, আপনি দয়া করে আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করুন। হযরত আনাস বলেন,
আমার প্রিয় নবী আমি বলার সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনটা বিষয়ে দোয়া করেছেন। কয়টা বিষয়? কথা বলেন, কয়টা বিষয়? একটা বিষয় আমার জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, আমার আনাসের হায়াতে তুমি বারাকা দান করো। সুবহানাল্লাহ। আমার আনাসরে তুমি হায়াত দান করো। আমার আনাসের মালের মধ্যে তুমি বারাকা দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো। আমার আনাসের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। হযরতে আনাস বলেন, জগৎবাসী শুনো, আমার নবীজি আমার জন্য তিনটা দোয়া করেছেন। এক নাম্বার, হায়াতের মধ্যে বারাকা দান করো। আমি আনাস খোদার কসমকে জগৎবাসীকে সাক্ষ্য রেখে বলতে পারি, আমার আল্লাহ তাআলা আমার নবীর দোয়া এমন ভাবে কবুল করেছেন যে জগতে বেঁচে থাকতে থাকতে আমি আনাস ক্লান্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার আওলাদ সন্তান আদির মধ্যে বারাকা দান করেছেন, মালের মধ্যে বারাকা দান করেছেন। এরপরে হযরতে আনাস বলেন, সবগুলো দোয়াই আল্লাহ কবুল করেছেন, তবে শেষ একটি দোয়া আল্লাহর রাসূল করেছেন, তা হলো আমার জিন্দেগীর গুনাহ মাফের জন্য দোয়া করেছেন। তবে আমি আশা রাখি বাকিগুলো যেহেতু কবুল হয়েছে, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করেছেন আমি আশা রাখি। কারণ আমার জিন্দেগীর গুনাহ মাফ হয়েছে কিনা এই জগতে থেকে আমার জানা সম্ভব না। যখন আমি কবরের বাসিন্দা হব তখনই বুঝতে পারবো, জানতে পারবো আমার আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। সুবহানাল্লাহ। আমি আনাস আশা রাখি, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ব্যাপারে বর্ণনা এসেছে এমন একজন জবরদস্ত সাহাবী, তিনি বর্ণনা